ঘরে বসেই যারা জমির খতিয়ান কিংবা প্রিন্ট পর্চা হাতে পেতে চান, আমার এই ভিডিওটি তাদের জন্য। চলুন তবে শুরু করা যাক মূল ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা একটা ব্রাউজারে land.gov এই যে এটা লিখে আমরা সার্চ করব। এটা সার্চ করলে আমাদের এই সফটওয়্যারটাতে নিয়ে আসবে, এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। আমরা এখানে এসে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইনে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের সামনে লগ ইন হওয়ার জন্য যে উইন্ডোটা আছে সেটা ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা লগ ইন উইন্ডো এসেছে। লগ ইন করুন লেখা আছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, সুতরাং আমাদের একটা নতুন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটটাতে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এই পেজে নিয়ে আসবে। আমরা এখানে কি করব, নাগরিক সিলেকশন করব। এই যে সংস্থা এবং নাগরিক দুইটা আছে, আমরা কি করব, নাগরিক সিলেকশন করব। তারপর এখান থেকে মোবাইল সিলেকশন করব। তারপর ইংরেজিতে আমার বা আপনার নামটি লিখে নেবেন, যেটা ভোটার আইডি কার্ডে আছে সেটা লিখে নেবেন। ওকে, আমি নামটি লিখে নিয়েছি। এরপর আমি এখানে মোবাইল নাম্বারটা প্রবেশ করব। মোবাইল নাম্বারটা শূন্য ছাড়া দিতে হবে। ওকে, মোবাইল নাম্বারটি দিচ্ছি। তারপরে এই যে এই লেখাটি আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। সরি, কপি হচ্ছে না, আমি লিখে দিতে হবে। আমি লিখে নিচ্ছি। এই কোডটি এখানে লিখে দিয়েছি। এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আমরা এখানে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, এটা আমরা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করব। ওকে, আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি। আমার মোবাইলে একটা ওটিপি এসেছে, আপনারা শব্দ পেয়েছেন আশা করি। ওকে, আমার মোবাইলে এই ওটিপিটি এসেছে, আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাকে একটা পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি 8 ডিজিটের হতে হবে, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি 2বার প্রবেশ করতে হবে। আমরা এখানে 2বার পাসওয়ার্ডটি একই সেম পাসওয়ার্ড লিখে দেব। পাসওয়ার্ডটি আমার লেখা হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করব। এরপর পাসওয়ার্ড হালনাগাদ করার পর আমাকে আমার যে অ্যাকাউন্ট করলাম আমার ড্যাশবোর্ড নিয়ে যাবে। এখানে আমার নাম আসবে এবং আমার প্রোফাইল আসবে। আমি আমার প্রোফাইলে যাব। ওকে, আমার প্রোফাইল এইটা। আমি এখানে কি করব, এখন আমি এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করব। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা ইংরেজিতে দিতে হবে। হ্যাঁ, তারপর আমি আমার ডেট অফ বার্থটা এখানে লিখে দেব। প্রথমে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখে দিচ্ছি। এরপর আমি এখানে আমার জন্ম তারিখটা লিখে দিচ্ছি। ওকে, এখানে তারপর আমি আপডেট করব। আপডেট করলে আমার কিছু ইনফরমেশন আমরা দেখতে পারবো। এগুলো তারপর আমরা আপডেট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নিজের নাম লিখতে হবে, হ্যাঁ, পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে। এগুলো সুন্দর করে এখানে লিখে দিতে হবে। এগুলো আমি লিখে নিচ্ছি। আমি এখানে নিজের নাম লিখেছি। ঠিক এখানে যে 3টি ইনফরমেশন আছে সেগুলো এখানে লিখে দিতে হবে। তারপরে পিতার নাম লিখেছি এবং পরে মায়ের নাম লিখেছি। এরপরে আমি হালনাগাদ বাটনে ক্লিক করব। হালনাগাদ হয়ে গিয়েছে। এরপর জাতীয় পরিচয়পত্র দ্বারা অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়েছে। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এগুলো হালনাগাদ করতে হবে। এরপরে আমি প্রোফাইল আপডেট করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার প্রোফাইল আপডেটের জন্য প্রোফাইল এডিট হয়ে যাবে। আমি এখানে আমার প্রোফাইল সম্পূর্ণ করব। এখানে কি কি বিষয় আছে, যেমন এখানে পিতার নাম ইংরেজিতে লিখতে বলছে, মাতার নাম ইংরেজিতে লিখতে বলছে, জন্মস্থান লেখার জন্য বলছে,
ধর্ম, রক্তের গ্রুপ, শারীরিক অক্ষমতা, জাতীয়তা, পেশা, লিঙ্গ, তারপরে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি আপডেট করার জন্য বলছে। আমি এক এক করে সব বিষয় আপডেট করে নিচ্ছি। এখানে যতগুলো ঘর ফাঁকা আছে আমি সবগুলো লিখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সব ইনফরমেশন আপডেট দিয়ে নিয়েছি। যেমন আমি পিতার নাম ইংরেজিতে লিখেছি, মাতার নাম ইংরেজিতে লিখেছি, বৈবাহিক অবস্থা বিবাহিত দিয়েছি। বৈবাহিক অবস্থা বিবাহিত হলে এখানে স্বামীর নাম এবং স্বামীর নাম দিতে হবে। তারপরে এখানে জন্মস্থান দিয়েছি, ইসলাম দিয়েছি, রক্তের গ্রুপ দিয়েছি, জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছি, পেশা দিয়েছি। এরপরে এখানে লেখা আছে আপনি প্রবাসী কিনা। জি, আপনি প্রবাসী। যদি প্রবাসী হন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হন না দিবেন। তাহলে আমি এখানে না দিচ্ছি। এরপরে আমি কি করব, এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখব। আমি লিখে নিচ্ছি। যেমন আমার বিভাগ নিচ্ছি প্রথমে, তারপর জেলা নিচ্ছি। এভাবে আমি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাগুলো হালনাগাদ করে নেব। এখানে আমি আমার বর্তমান ঠিকানা লিখে দিয়েছি। আপনার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দিয়ে হালনাগাদ করবেন। হালনাগাদ করলে আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। এখন আপনার প্রোফাইলের অগ্রগতি আছে 20%। আমি এখানে হালনাগাদ করছি। হালনাগাদ করা মাত্র এখানে প্রোফাইলটা 100% হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলের অগ্রগতি 100%। এই যে আপনার নাম এসেছে। এতক্ষণ আমরা প্রিয় বন্ধুরা ভূমি সেবা যে সফটওয়্যারটি আছে ভূমি ব্যবস্থাপনার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা কি করলাম, রেজিস্ট্রেশন করলাম, তারপরে ফোন নাম্বার এবং এনআইডি ভেরিফাইড করলাম এবং প্রোফাইল সব ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা আমরা শতভাগ কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সফটওয়্যারটিতে লগ ইন করে আমাদের কাঙ্ক্ষিত সেবাটি মানে খতিয়ানগুলো আমাদের বের করা। হ্যাঁ, যেটাকে ই পর্চা বলে সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা কি করব, এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে আমাদের সামনে এরকম একটা লগ ইন উইন্ডো চলে আসবে। আমরা কি করব, পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে দেব। আমি এখানে ইউজার আইডি দিয়ে দিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা, এটা আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। আমার টাইপ করা হয়ে গেছে। এখন আমি কি করব, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে ক্লিক করব। আমি লগ ইন বাটনে ক্লিক করে দিয়েছি। আমরা আমাদের প্রোফাইল অগ্রগতি 100% দেখতে পাচ্ছি। এই যে আমার ফটো চলে এসেছে, লগ ইন হয়েছে। লগ ইন হলে আপনারা এখানে লগ আউট অপশনটি দেখতে পারবেন। তো এখন আমরা কি করব, আমরা এই যে ভূমি রেকর্ড ও ম্যাপে চলে যাব। ওকে, আমরা এখানে চলে যাচ্ছি, ক্লিক করছি। প্রিয় দর্শক, আমি এখানে এর আগে কয়েকটা আবেদন করেছিলাম এবং সেগুলো আমি হাতে পেয়েছি, আর সেগুলো ছিল সার্টিফাইড কপি। হ্যাঁ, সার্টিফাইড কপি আমি সেগুলো হাতে পেয়েছি। এখন আমরা কি করব, এই যে আপনার খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পারবো, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা এবং নির্দেশিকা। তো আমরা আজকে ই পর্চা, যেটা ইলেকট্রনিক পর্চা যেটা, সেটা ডাউনলোড করে মানে সেটার আবেদন করব এবং সেটা ডাউনলোড করে পেমেন্ট করব এবং পেমেন্ট করে সেটা ডাউনলোড করে আপনাদের সরাসরি দেখিয়ে দেব। তো আমরা কি করব, সার্ভে খতিয়ানে যাব। সার্ভে খতিয়ান, হ্যাঁ, এখানে নামজারি খতিয়ান আছে, যে যেটা দরকার সেটাই করবে। তো আমরা এখানে কি করছি, আমার যেহেতু জমির কাগজপাতিগুলো অনেক আগের, সেক্ষেত্রে আমরা সার্ভে খতিয়ানেই যাব। তো চলেন আমরা কোন কাগজটা আমরা আপনাদেরকে বের করে দেখাবো। আমি একটা কাগজের ফটো নিয়েছি, এটা আমার নিজের কাগজ। এখানে খতিয়ান নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 71। এটার একটা ই পর্চা হবে, ইলেকট্রনিক কপি হবে, যেটা কম্পিউটার দ্বারা তৈরি করা। হ্যাঁ, এখানে আপনারা মৌজা দেখতে পাচ্ছেন এবং জেল নাম্বার দেখতে পাচ্ছেন। এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে আমাদের এই ই পর্চাটা, প্রিন্ট পর্চাটা, সার্টিফাইড কপিটা বের করার জন্য, অনলাইন কপিটা বের করার জন্য। ওকে, আমরা কি এখানে চলে যাচ্ছি। আমরা কি করবো, এখানে সার্ভে খতিয়ানে সিলেকশন অবস্থায় রাখবো। তারপরে আমরা আমাদের বিভাগ নির্বাচন করব। আমি আমার বিভাগ দিয়ে দিচ্ছি, তারপরে আমার জেলার নাম দিয়ে দিচ্ছি, তারপরে আমার থানার নাম দিয়ে দিচ্ছি উপজেলা। এখানে আমরা এখানে 4 ধরনের খতিয়ান দেখতে পারবো, যেমন সিএস, আরএস, এসএ, বিআরএস হচ্ছে সর্বশেষ। আমি এখানেই ক্লিক করছি, আমি এটা সিলেকশন করলাম। বিআরএস হচ্ছে 4 ধরনের খতিয়ানের মধ্যে সর্বশেষ এই অবস্থায় আছে আমাদের সবগুলো খতিয়ান, এবং বিআরএস মানে নতুন যে খতিয়ানগুলো হচ্ছে সবগুলোই বিআরএস খতিয়ান। তো এখানে আমি আমার মৌজার নাম্বারটা সিলেকশন করে দেবো 156।
আমি সিলেকশন করে দিলাম, লেখা মাত্র এখানে চলে আসছে, আমি এটা সিলেকশন করে দিচ্ছি। এরপরে আমি যে খতিয়ানটা বের করবো সেটার নাম্বার ছিল 71, আমি 71 লিখে দিচ্ছি, দিয়ে যেখানে খুঁজুন বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন আমরা কিন্তু এই খতিয়ানটা, সার্ভে খতিয়ানটা পেয়েছি। এখন আমি যদি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্ভে খতিয়ানটা চলে এসেছে, খতিয়ান নাম্বার 71 এবং তার নাম কি, সব ইনফরমেশন কিন্তু দাগ নম্বর চলে এসেছে, জমির পরিমাণ চলে এসেছে, হ্যাঁ, মৌজা নাম্বারগুলো চলে এসেছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন, আপনি যদি এটা অনলাইন কপি বের করতে চান কিংবা সার্টিফাইড কপি বের করতে চান, আপনি কি করবেন, এই যে ঝুড়িতে রাখুন এই বাটনে ক্লিক করবেন। ঝুড়িতে রাখলে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ঝুড়িতে একটা খতিয়ান জমা হয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, তার মানে আপনি এখানে আরও চারটি মোট 5টি করে একবারে আপনি খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আরও 4টি ঝুড়িতে অ্যাড করতে পারবেন। তো আমরা 4টি নিব না, আমরা একটাই করব। আমি এখানে যদি ঝুড়িতে ক্লিক করি, আমার সামনে দেখা যাবে যেটা একটা খতিয়ান, এটা সার্টিফাইড কপি এবং এটার আবেদনের ধরন অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি আমি নিয়েছিলাম, যেগুলো আপনারা দেখলেন। আজকে আমি অনলাইন কপি নিয়ে আপনাদের দেখাবো। অনলাইন কপি সিলেকশন করব, তারপর আমরা এখানে টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে এই যে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আমার মাউসের দিকে তাকান, এখানে চেক আউট অপশন আছে, আমরা চেক আউট করবো। চেক আউট করলে আমাদের এই যে খতিয়ানের ইনফরমেশনগুলো এই লাইনে আমরা দেখতে পারবো। তারপরে আবেদনের ধরন অনলাইন দেখতে পারবো আমরা এক পের মাধ্যমে। আর এটার হলো ফি হচ্ছে 100 টাকা, মোট ফি 100 টাকা। এখানে খতিয়ান ফি একটা, এই জন্য 100 টাকা। আর এক পের মাধ্যমে আমরা এখানে ফি পরিশোধ করব। এখানে একটা যোগফল আছে, 3 এবং 6 কত হয় আমরা এটা এখানে লিখে দেবো, 9 হয়। আমরা এখানে ফি পরিশোধে 9 লিখে ফি পরিশোধে ক্লিক করব। ফি পরিশোধে ক্লিক করলে আমাদের সরাসরি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। এই যে আমাদেরকে পেমেন্ট এক পে মিনিস্ট্রি অফ ল্যান্ড থেকে এক পে পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসেছে। এখানে আমরা রকেট, নগদ, বিকাশ, উপায়, এম ক্যাশ, ওয়ালেট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এছাড়াও কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, হ্যাঁ, ওয়ালেট আছে, এগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে রকেট থেকে পেমেন্ট করব। এখানে রকেট সিলেকশন করব এবং এখানে টিক মার্ক দিয়ে দেবো। দিয়ে তারপর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন পে বাটনে ক্লিক করব। পে বাটনে ক্লিক করছি। এখানে আবেদনটি আপনাকে 5 মিনিটের মধ্যে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। অলরেডি পেমেন্টের জন্য রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংক, যেহেতু রকেট ডাচ বাংলা ব্যাংকের, এখানে পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়েছে। আমরা কি করব, এখানে রকেট অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে লিখে দেবো। আমি রকেট অ্যাকাউন্ট নাম্বারটা লিখছি। প্রিয় দর্শক, আমি এখানে আমার মোবাইলের রকেট অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিয়েছি আর এখানে পিন নাম্বারটি দিয়েছি। এরপরে আমি কি করব, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার মোবাইলে একটা ওটিপি নাম্বার চলে আসবে। ওটিপি নাম্বারটি চলে এসেছে অলরেডি আমার মোবাইলে। আমি এখন এই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দেব। 6 সংখ্যার একটা ওটিপি নাম্বার এসেছে, আমি এটা এখন এখানে বসিয়ে দিই। 6 সংখ্যার ওটিপি নম্বরটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমি কি করব, এই যে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে সরাসরি পেমেন্ট কমপ্লিট, এই যে আবেদনটি গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এখন কি হবে, আপনাকে এই যে একটা আবেদনের রসিদ দিয়েছে, আপনি যে টাকা জমা দিয়েছেন, আপনার নাম, হ্যাঁ, এই ইনভয়েস আইডি, এটা পেমেন্ট রসিদ দিয়েছে। হ্যাঁ, এই যে 100 টাকা। এখন আপনি কি করবেন, এই যে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড বাটন হলে এই রসিদটা আপনি ডাউনলোড হয়ে যাবে। এই পেমেন্টের রসিদটা ডাউনলোড হবে এবং রসিদ ডাউনলোড করার জন্য নিচেও আপনি ক্লিক করতে পারেন। ওকে, আমি ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। সরি, আমি আবার ডাউনলোড করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড করা মাত্রই এটি ডাউনলোড হয়ে যাবে। অনলাইন একটা কপি চলে এসেছে। এরপরে আমি কি করব, এখানে সেভ করব। ওকে, আমি সেভ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান ইত্যাদি। এরপরে আমি এটা আমার ডেস্কটপে সেভ করছি। এটা আমার ডেস্কটপে সেভ হয়েছে। এখন আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হয়েছে। আমি ওপেন করছি। ওপেন করলে আপনারা দেখতে পারবেন এই যে খতিয়ান নাম্বার 71, এটি একটা অনলাইন কপি প্রিন্ট হয়েছে। এটা বিআরএস খতিয়ান নাম্বার 71, এটা প্রিন্ট হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই।